নষ্ট হয়ে গেছে। কবিরাজে ডাক দিয়া কয়, আবু বকর তোমার জীবনের চাইতে যারে ভালোবাসো রে আবু বকর, ওই মানুষটাই তোমার কলিজাটা আঘাত দিছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূল দুনিয়া থেকে জাহিরি বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক যে ঘরের মধ্যে শহীদে শুয়ে ঘুমাইয়া থাকতেন, যে ঘরের মধ্যে আবু বকর ঘুমাইয়া থাকতেন, হযরত আবু বকর সিদ্দিকের মাথার উপরে একটা সামেনা টাঙানো ছিল। আবু বকর মাঝে মাঝে আমার নবীর বিরহ ব্যথায় আবু বকর মাঝে মাঝে চিৎকার মেরে বলতেন, আহ নবী নাই, আহ নবী নাই, আহ নবী নাই। এই যে আবু বকর মাঝে মাঝে বলতেন আহ নবী নাই, নবী নাই, এই আবু বকর বিরহ ব্যথায় আবু বকরের মাথার উপরে সামিনাটা একদম কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, হযরত বিলাল, হযরত ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা কত আমার নবীরে ভালোবাসা দিয়েছে রে বাবা। আমরা তো নবী দেখি নাই বন্ধুরে, আমরা নবী দেখি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আমার উম্মতেরা রে, তোমরা যদি কোনো তোমাদের আপন মুর্শিদের হাতে যদি তোমরা মুসাফা কোনদিন করেছো, তোমরা মনে করবা আমি নবীর সঙ্গে তোমরা মুসাফা করলাম। যদি কোন ভক্তবৃন্দ যদি কোন মুরিদের যদি আপন মুর্শিদের নজর মিলাইয়া যদি মহব্বত নজরে তাকাইয়া থাকে, আমার রাসূল ডাক দিয়া কয়, সেই যেন আমি রাসূলের দিকে তাকাইয়া থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা অনেক ভালোবাসা দিয়েছে। আজকে আমরা বায়াত পড়ছি, এমনও শোনার সান আছে বায়াত পড়ার থেকে নিয়ে কেমন পর্যন্ত কোনদিন আপন মুর্শিদের সাথে দেখা করে নাই, আছে না? এখনো বহু কবর আছে, খালি বায়াত করতে বলে বলে খালি চাটি দিয়ে পীর সাহেব বাড়ি দিয়ে চড়াই জমির খিলে খালি বয়াতটা পুরি পীর সাহেব যে খেলায় দিছে, ওই দিন আর পীর সাহেব যে হাতি নাই। এমন বয়াত করে তোমার কোনো কাম নাই, তোমার মতন মুরিদ কাম নাই, তুমি বয়গা ধরা মুরিদ দিয়ে তোমার কাম নাই, তোমার মতো ছাতা বড় মুরিদ দিয়ে কোনো কাম নাই। কারণ মুর্শিদের যখন তুমি হাতে হাত দিছো গাউসে পাকের নামে, সেই পীরের সাথে সেই মুর্শিদের সাথে তোমার কানেকশন রাখতে হবে। কথাটা ঠিক না বেশি? সেই মুর্শিদের সাথে তোমার কি করতে হবে? দেখা সাক্ষাৎ করতে হবে। কমসে কম মাসে না হোক 2 মাসে 6 মাসে বছরে একবার হলেও তোমার আপন মুর্শিদের সাথে তোমার দেখা করতে হবে। করতে হবে ঠিক। যদি মুসাফা না করেন, যদি দেখা দেখি না করেন, তাহলে আপনার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে কেমন করে জাগবে? কলবটা জং ধরে যাবে। আপন মুর্শিদকে, আপন মুর্শিদের তালাশ করবেন, আপন মুর্শিদকে ধরবেন। আপন মুর্শিদ আপনাকে কিছুগুলো সবক দেবে, কিছুগুলো সবক দেবে, সহি রাস্তা দেখাবে। তো আমরা যদি স্কুলে না যাই, মাস্টারকে আমার বাড়ি দেশে পড়াবো না ছাত্র স্কুলে যাওয়া লাগবে? আমরা গাউসে পাকের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি, সুবহানাল্লাহ। আমরা খাজা বাবার স্কুলে ভর্তি হয়ে গেছি, আমরা বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির স্কুলে নাম ভর্তি করেছি, আমরা বাবা রমজান আলীর স্কুলে নাম ভর্তি করেছি। যতক্ষণ পর্যন্ত আপন মুর্শিদের বাড়িতে না যাবেন, তরিকতের কোনো সবক পাবেন না। কথা ঠিক না? বাবা আপন মুর্শিদের বাড়ি যাবেন, সেটা হয়েছে আমাদের স্কুল। মুর্শিদের বাড়ি আমাদের স্কুল। সেই স্কুলে যখন নাম ভর্তি আপনি করেছেন, সেই স্কুলে গেলে আপনি সবক পাবেন। আর যদি না যান, আপনি যেখানে মুরিদ সেখানে থাকবেন, কোনো কাজে আসবেন না। আপনার সবক দেওয়া লাগবে না। এই দুনিয়াতে থাকবেন, আপনি কি সবক দেবেন, কি হিসাবে চলবেন? তো পীরের কিছু সবক দিবে। এই সবক মতে যদি আপনি আমল করেন, সেই সবক মতে যদি আপনি চলেন, তো আইনা আপনি সিধা রাস্তা তালাশ করে পাবেন। আর যদি সবক না নেন, পীরের বাড়ি যদি না যান, তাহলে আপনি কোন রাস্তায় চলবেন?
বাবা আমি অনুরোধ করে বলি, আমরা যারা বায়াত করছি আপন মুর্শিদের